দর্শক আপনাদের সবাইকে শুভেচ্ছা সহ আমন্ত্রণ জানাচ্ছি ওয়াকার ফুডের প্রেজেন্স লাইফস্টাইল 24 দেখার জন্য। জীবনযাপনের নানা খুঁটিনাটি খবর নিয়ে আমি শরীফুল হক আবারও হাজির হয়ে গেলাম আপনাদের জন্য। আর মাত্র মাসখানেকের অপেক্ষা, মর্তে আসবেন দেবী দুর্গা, আর তখনই আয়োজিত হবে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় উৎসব দুর্গাপুজো। হিন্দু ধর্ম অনুযায়ী কিসে চড়ে আসবেন দেবী, ফেরতই বা যাবেন কোন বাহনে চড়ে, আর তাতেই বোঝা যাবে আসছে বছরটি কেমন কাটবে সবার। আয়োজনের শুরুতেই জানাবো কি বলছেন পুরোহিতরা। সময় আছে হাতে মাসখানেকেরও কম। পুত্রকন্যা নিয়ে কৈলাস থেকে মর্তে যাত্রা করবেন দেবী দুর্গা। হিন্দু শাস্ত্র মতে দেবীর আগমন এবং গমন হবে যে বাহনে, তার ওপর নির্ভর করবে গোটা বছরটা পৃথিবীবাসীর কেমন কাটবে। পঞ্জিকা অনুযায়ী চলতি বছর উমামায়ের মর্তে যাত্রা হবে দোলায়, আর দেবী দুর্গা কৈলাসে ফিরে যাবেন গজে। আমাদের পূজা শুরু হচ্ছে 8ই অক্টোবর থেকে 10ই অক্টোবর, এবং এবার পূজার তিথিও আমাদের খুব সংক্ষিপ্ত। প্রতিটা তিথি এবার পড়ে গেছে প্রাতঃ সকাল 7টার মধ্যে, এবং নবমী দশমী বিজয়া দশমী যেটা একই দিনে পড়ে গেছে। শাস্ত্রমতে গজ বা হাতি গমনের ক্ষেত্রে দেবীর উৎকৃষ্টতম বাহন। দেবীর আগমন কিংবা গমন হাতিতে হলে মর্তলোক ভরে ওঠে সুখ, শান্তি এবং সমৃদ্ধিতে। পূর্ণ হয় ভক্তদের মনোবাঞ্ছা, মেলে পরিশ্রমের সুফল। সাধারণত প্রতিবছর সপ্তমী ও দশমী কী বার পড়ছে তার উপর নির্ভর করে দেবীর আগমন এবং গমন হবে কিসে। মুৎসনৈশী, চ্যানেল 24, ঢাকা। যখন বৃষ্টি চলে আসে সেই সময়টায় কেউ শখ করে ভেজে, কেউ বা আবার অনিচ্ছাতে। কিন্তু মাথায় বৃষ্টির পানি পড়লে মাথা যেমন ঝিমঝিম করে, তেমনি নাক বন্ধ হয়ে তৈরি হয় একটি অস্বস্তিকর অবস্থা। কারো কারো তো নাক দিয়ে জলও পড়তে থাকে। এবারে জানাবো বৃষ্টিতে ভিজে ঠান্ডা সর্দি লেগে নাক বন্ধ হয়ে গেলে করণীয় সব উপায়। সময়টা এমন যে কখন আকাশ কালো করে মেঘ ঝরে পড়ে, আবার কখন যে শুকনো খটখটে রোদ, সেটা বোঝাই দায়। কারণ জলবায়ু পরিবর্তনে 6 ঋতুর দেশে এখন সব যেন তালগোল পাকিয়ে গেছে। বৃষ্টিতে ভেজার দারুণ রোমান্টিক ব্যাপার হলেও অপ্রস্তুত অবস্থায় হঠাৎ ভিজে গেলে ঠান্ডা সর্দি লেগে যাওয়াটা অস্বাভাবিক নয়। সর্দিতে নাক বন্ধ হলেই ওষুধ না খেয়ে ঘরোয়া পদ্ধতি অনেকটাই সুরক্ষা দেয়। খালি পেটে 1 কোয়া রসুন যেমন চিবিয়ে খেতে পারেন, তেমনি রসুন পানি হতে পারে প্রাথমিক টোটকা। 1 কাপ পানিতে 2-3 কোয়া রসুন এবং আধা চামচ হলুদ গুঁড়ো ভালো করে মিশিয়ে ফুটিয়ে কয়েকদিন এই পানি পান করলে নাক পরিষ্কার হয়ে যাবে। গরম পানির ভাপ নেওয়ার বিষয়টা যদিও সবাই জানেন, তবে গরম পানিতে মেন্থল অথবা জোয়ান গুঁড়ো কিংবা কালো জিরা মিশিয়ে নিলে বন্ধ নাক খুলে যাবে কয়েক মিনিটে। পাশাপাশি মাথা ভার অনেকখানি কমে আসবে, কমবে যন্ত্রণাও। শুধু যে শীতকালে গরম পানিতে অনেকে গোসল করেন তা কিন্তু নয়। ডাক্তারদের পরামর্শেও কারো সারা বছরই গোসলের পানিতে থাকে গরম জল। নাক বন্ধের সমস্যা দূর করতে হট ওয়াটার শাওয়ার দারুণ কার্যকরী। হাতের তালুতে অল্প সরিষার তেলে গোলমরিচ গুঁড়ো মিশিয়ে নাকের কাছে ধরুন, হাঁচি হবে, আর সেই হাঁচিতেই বন্ধ নাক একেবারে পরিষ্কার হয়ে যাবে। শরীফুল হক, চ্যানেল 24। আমাদের বেশিরভাগের অভ্যেস রাতের খাবার দেরি করে খাওয়া, আর এরপর সাথে সাথে ঘুমিয়ে পড়া। দর্শক, এটি কিন্তু অভ্যেস নয়, বদভ্যাস। কারণ দেরি করে ডিনার আর ডিনারের পর খুব তাড়াতাড়ি ঘুমিয়ে পড়া আপনার শরীরের জন্য খুবই মারাত্মক স্বাস্থ্য ঝুঁকি। সামনে রাতের লোভনীয় সব খাবার, খেতে গিয়ে তা খেয়ে ফেললেন অতিরিক্ত। তখন বসে থাকার মতো সায় দেয় না শরীর, বাধ্য হয়ে পড়লেন শুয়ে। অনেকের জীবনে এমন ঘটনা ঘটে মাঝে মধ্যে। কেউ কেউ আবার সারাদিন কাজ করে এতটাই ক্লান্ত থাকেন যে খাওয়ার পরেই যান ঘুমিয়ে। কিন্তু এই যে খাবার খাওয়ার পর শুয়ে পড়ার অভ্যাস অজান্তেই ডেকে আনছে বিপদ। এ ধরনের অভ্যাসে স্বাস্থ্যের ক্ষতির পরিমাণটাই বাড়ে। এতে বদহজম, বুক জ্বালা, অ্যাসিডিটি, ওজন বৃদ্ধি, এমনকি স্ট্রোক পর্যন্ত হতে পারে। বিশেষজ্ঞদের মতে রাতের খাবার খাওয়া ও ঘুমানোর মধ্যে কমপক্ষে 3 ঘন্টার ব্যবধান হওয়া উচিত। এর ফলে খাবার পেট থেকে ছোট অন্ত্রের দিকে চলে যায় এবং হজমে উন্নতি হয়। এতে বুক জ্বালা ও অনিদ্রার মতো সমস্যা তৈরি হয় না। তবে ঘুমানোর আগে ইচ্ছে মতো সব ধরনের খাবার খাওয়া উচিত নয়।
ক্যাফিন সমৃদ্ধ কফি, চা, সোডা পপ, শক্তিবর্ধক পানীয় ও চকলেট এড়িয়ে চলা উচিত। ঘুমের আগে এগুলো খেলে অনিদ্রা হতে পারে। হজমের দেরি আর অপর্যাপ্ত ঘুম ওজন বৃদ্ধির অন্যতম প্রধান কারণ। দিনের শেষে মেটাবলিজম কম হয়, ফলে যা কিছুই খান না কেন তা বার্ন করা কঠিন হয়ে পড়ে। হজম ভালো হওয়ার জন্য ঘুমের বেশ আগেই ডিনার করা ভালো। এমন অনেক খাবার আছে যেগুলো ঘুম নষ্ট করে, আবার খুব বেশি খেলে অস্থিরতা তৈরি হয়। অধিক মশলাদার খাবারগুলো এ ধরনের সমস্যা তৈরি করতে পারে। এজন্য এসব খাবার খাওয়া থেকে দূরে থাকা উচিত। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। দর্শক, এবারে আপনাদের নিয়ে যাব বিশ্ব ফ্যাশন মঞ্চে। সদ্যই আয়োজিত হয়ে গেল নিউ ইয়র্ক ফ্যাশন উইক। এবারে আপনাদের সাথে নিয়ে দেখব সেই ফ্যাশন উইকে কোন কোন ব্র্যান্ড অংশ নিল এবং তাদের ডিজাইন করা পোশাকগুলো কারা কারা গায়ে জড়িয়েছেন। প্রতি বছরের মতো যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বসেছে ফ্যাশনের হাট। নিউ ইয়র্ক ফ্যাশন খ্যাত এই উৎসবটির গুরুত্ব ও মর্যাদা গ্ল্যামার ওয়ার্ল্ডে অনেক। বিশ্বের নানা প্রান্ত থেকে নামজাদা ফ্যাশন ডিজাইনার ও মডেলরা হাজির হন এখানে। রালফ লরেনের সর্বশেষ কালেকশনে সুপার মডেল নাওমি ক্যাম্পবেল, ক্যাসি, মুসগ্রেভ সহ বিখ্যাত অনেকে র্যাম্পে হেঁটেছেন। নিউ ইয়র্কের ব্র্যান্ড এরিয়া তাদের 10 বছর পূর্তি উদযাপন উপলক্ষে এভেন্ট গার্ডে ক্রিয়েশনের পোশাক নিয়ে আসে। মার্কিন ফ্যাশন ডিজাইনার হিলারি টেমরের ব্র্যান্ড কলিনা স্টারার পোশাক পরে হেঁটেছেন গ্রিন লেডি অফ ব্রুকলিন নামে পরিচিত এলিজাবেথ সুইট হার্টের মতো মডেলরা। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নেপালি বংশোদ্ভূত ডিজাইনার প্রবাল গুরুং এর ডিজাইন করা নজরকাড়া সব পোশাকে দেখা গেছে মডেলদের। ডেস্ক রিপোর্ট, চ্যানেল 24। আজকের আয়োজন শেষ করার সময় হয়ে এলো, তবে এক নজরে দেখে নেব বুধবার কোন মার্কেট কিংবা শপিং জোন বন্ধ থাকছে। দর্শক, এই ছিল ওয়াকার ফুড আর প্রেজেন্স লাইফস্টাইল 24 এর আজকের আয়োজন আপনাদের জন্য। জীবনযাপনের নানা খবর নিয়ে আগামীকাল আবারও একই সময়ে দেখা হবে একই চ্যানেলে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন।